মানসিকভাবে অসুস্থদের চিকিৎসা না করে অনেকেই রাস্তায় ছেড়ে দিচ্ছেন। ব্যতিক্রমী কাজে পূজা মুক্তার। প্রায় প্রতিদিনই রাস্তার ভবঘুরেদের উদ্ধার করে তিনি বাড়ি পৌঁছে দেন। এবারও একজন ৩০ বছরের মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। সেই মহিলাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে এনজিপি থানা। মহিলার মানসিক সমস্যা রয়েছে। সেই মহিলাকে পেয়েই তার খোঁজ খবর নিয়ে ঠিকানা বের করে ফেলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। ঠিকানা খুঁজেও পাওয়া যায় ময়নাগুড়ি। কিন্তু মানসিক সমস্যা থাকায় মহিলাকে তার স্বামী এমনকি পরিবারের কেউ গ্রহণ করতে চায় না। কিন্তু মানসিকভাবে অসুস্থ এভাবে রাস্তায় কেন ছেড়ে দেওয়া হবে তাকে? প্রশ্ন পূজা দেবীর। মানসিকভাবে অসুস্থদের চিকিৎসা করে সুস্থ করা যায়, তবে কেন তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে? এই মানবিক প্রশ্ন তুলে ময়নাগুড়ি থানায় সেই মহিলাকে তুলে দেবেন পূজা দেবী। প্রসঙ্গত, এখনও পূজা দেবীর বাড়িতে ৬ জন ভবঘুরে বৃদ্ধা রয়েছেন, যাদের সঠিক ঠিকানা জানা যাচ্ছে না। তাদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য চিকিৎসাও চলছে। কিন্তু এসব পরিষেবা পূজা দেবী দিয়ে থাকেন নিজের পকেটের পয়সা খরচ করে। সবাই মানবিক মুখ নিয়ে এগিয়ে এলে পূজা দেবীর কাজ অনেক সহজ হয়। নমস্কার। আমাদের ২০২৪ তো যাচ্ছে, এখন ২০২৫ আসছে, কিন্তু ২০২৪-ও সারা বছর তো কাজ করি। যেতে যেতে ২০২৪ যেতে যেতেও আমি একটা খুব সুন্দর কাজের আগ্রহ হলো, আর খুব সুন্দর কাজ পেলামও আমি। ২৭ তারিখ তো ২৭ তারিখ ২৭শে ডিসেম্বর। তো ২৭শে ডিসেম্বরে আপনি আমার এনজিবিতে মনে করুন যে এরকম এই কটা বাজে, তখন এই ৬:৩০ এরকম বাজে। তখন আমাকে এনজিবি থানার থেকে মেজবাবু ফোন করে বলল যে একজন মহিলা থানার আশপাশ দিয়ে ৪ দিন ধরে ঘোরাফেরা করছে। তো বয়স মনে করেন ৩০-৩১ বছর এরকমই হবে, বয়সটা বেশি না। তো ওরা তো আর বুঝতে পারেনি যে উনি মানসিক প্রবলেম আছে, তো এরকম বোঝে না। তা আমরা তো এই ধরনের কাজ করেই থাকি সবসময়, তো আমরা একটু বুঝতে পারি। তো বোঝার জন্য তখন কি হয়েছে, তা আমি এনজিবি থানায় গিয়ে, উনিকে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে জিডি, এনজিবি থানার জিডি, এনজিবি থানার জিডি। তো আমি যখনই কাউকে ভবঘুরেদের নিয়ে আসি, তাদের আমি জিডি করেই নিয়ে আসি থানার থেকে। বেশিরভাগ থানারই এখন আমার বাড়িতে ৬ জন আছে ভবঘুরে। আমি ৬ জনকে ট্রিটমেন্ট চালাচ্ছি, আর বা তাদেরকে বয়স্ক মহিলা, কারো ৭৫ বছর, কারো ৭৬ বছর, মানে আরও আছে অনেকে ৬০ বছর, এরকম বয়স্ক মহিলা যারা রাস্তাঘাটে ফেলিয়ে দিয়ে চলে গেছে তাদের পরিবার, বা কিছু তো বাড়ি ঘরের এখন তো তাদের আমি খোঁজ খবর পাইনি। তা আমার কাছেই আমি রাখা আছে, তারা আছে মার মতন, তাদের আমরা সেবা করে যাচ্ছি, ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। কিন্তু এই যে গতকালে ২৭ তারিখে যখন এই ভদ্রমহিলাকে গিয়ে দেখলাম, বিয়ে হতো, তো যাওয়ার পরে উনিকে আমরা নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, করার পরে দেখলাম যে উনি সাইকো প্রবলেম আছে, উনির মানসিক প্রবলেম আছে। কিন্তু অনেক খোঁজ খবর করে, অনেক চেষ্টা করে উনির বাড়ির খোঁজ পাওয়া গেল। বাড়ির খোঁজ পাওয়া যাওয়াতে উনির বাড়ি হলো ময়নাগুড়ি। আমি তাদের নাম বলতে পারছি না ফ্যামিলির ম্যাটারে। তার ফ্যামিলির লোক তাকে নিতে চাচ্ছে না, যেহেতু উনি মানসিক একটু প্রবলেম আছে। তো প্রবলেম থাকাতে তাকে তো ট্রিটমেন্ট করতে লাগবে, তাকে ট্রিটমেন্ট না করলে তো আর হবে না। এরকম রাস্তাঘাটে ফেলে দিয়ে মনে করেন যে আজকে বেশি বয়স না, ৩০ বছরই আমি ধরলাম, তার বেশি তো আর হবে না উনির ফটোটা আমি দেখাতে পাচ্ছি না এখন বর্তমানে। তো আমি আমার এনজিবি থানা মেজবাবুর সাথে কথা বলার পরে আমি মেজবাবু বলল, তো তার সাথে কথা পরামর্শ নিয়ে আমি ময়নাগুড়ি থানায় তাকে হ্যান্ড ওভার করবো। আমি চাই যে ময়নাগুড়ি থানাতে গিয়ে উনি চিকিৎসাটা হোক, আগে মেন চিকিৎসা হোক, মানসিক রোগীর যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা উনির খুব দরকার। তো যেহেতু আমি তার বাড়ির খবর পেয়ে গেছি, তো তখন তো আমার এটা আইনে হয় না যে রাখা বাড়ি। আমরা যখন বাড়ির খবর পেয়ে যাই, তার বাড়িতে আমাকে তাকে পৌঁছায় দিই। যাবো তার বাড়িতে পৌঁছানো, ময়নাগুড়িতে থানায় আগে যাব। থানার লোক যদি বলে তার বাড়িতে তাকে নিয়ে যাওয়ার, কিন্তু তার বাড়ির লোক তাকে নিতে চাচ্ছে না। তাই এই যে অসুখটা আছে, তো মানুষ কি এরকমই হয় যে মানুষের এরকম অসুখ বিসুখ হলে ফ্যামিলি তাকে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া, বা বাড়ি থেকে বাড়া যাওয়ার পরে তাকে খোঁজ খবর না করা, বা ওষুধপত্র তাকে না দেওয়া, তাকে তো ট্রিটমেন্ট করতে লাগবে। ট্রিটমেন্ট না করলে পরে সে মানুষটা ভালো। আর যেই উনির রোগটা আমরা দেখছি, কিন্তু এই রোগের তো ওষুধ আছে, উনিরা ভালো হতে পারে। তো ইনির ফ্যামিলিকেও আমরা বলবো যে আপনার বাড়িতে রেখে তার ট্রিটমেন্ট করুন। এইভাবে ফেলে দিয়ে, তাকে তাড়িয়ে দিয়ে
বা উনি বাড়ির থেকে চলে আসলো, তার খোঁজ খবর না, যেহেতু আমি খোঁজ খবর করার পরে অনেক কষ্ট করে খোঁজ খবর করার পরে ময়নাগুড়িরই একটা ভাই আমাদের খবর দিল যে উনির বাড়িটা এখানে আছে। তো আমরা লাইভ করি এই কারণেই যে লাইভের মধ্যে অনেক সময় বাড়িঘর কোথায় আছে পাইয়ে যায় অনেক সময়। তাই এখন আমার ভবঘুরে 6 জন আছে, হ্যাঁ চিকিৎসাও চলছে, তাদের খাওয়া দাওয়া বাড়িতে রাখা, মানসিক অসুস্থ আছে, তার মধ্যে রাস্তায় ফেলা ছিল। এরা সব আমার থানার, আশিগড় থানার, তারপরে এনজিবি থানার, তারপরে আমি আবার 2 জনকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসি, তারাও আছে। নতুন বছরেও কি এই ধরনের কাজ হবে? হ্যাঁ, আমার তো 2024 এখন যাওয়ার পথে, কিন্তু 2024এও আমি কাজ করছি। আমার কাজ তো ধরেন যে কোনো 2024 2025 এটা বলে না, আমি যতদিন বাঁচা থাকবো ততদিন এই ধরনের কাজ আমি সেবা দিয়ে যাব। এদের পিছনে আপনার খরচ? এদের পিছনে আমার খরচা প্রচুর হয়, কারণ সকালবেলা উঠলে তাদের চা নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, বিকালের নাস্তা প্রচন্ড আছে। এই যে ঠান্ডার মধ্যে এই যে সোয়েটার লাগে, কম্বল লাগে, অনেক কিছু আছে। কিন্তু এর মধ্যে অনেকে আমার দেখে বলে, যেরকম আমরা লাইভ করি অনেকে দেয়। আমি যখন বলি কিছু কিছু লোক আছে সাহায্য সহযোগিতা, আমি যে বলবো না যে আমাকে তোমরা সাহায্য করো না, আমি বলি আমাকে সাহায্য করো এইসব লোককে। আর সাহায্য কিছু কিছু লোক যে আছে খুব সাহায্য করে, যেরকম সন্তু দেবনাথ আছে, সবসময় আমার পাশে থাকে। টুলটুলি আছে, ও আমার পাশে থাকে। কিছু কিছু লোক যে আছে আমার পাশে সবসময়ের জন্য থাকে। হ্যাঁ, তারপরে বণিক বাড়ি উনির দিদি, উনিও আমার পাশে থাকে। হ্যাঁ, তোমার এরা আমার সব সময় মানে যা চাই আমি তাদের কাছে সব সময় পাই। তো ওদের মানে এই যে ভাবনাটা ওদের আছে একটা, যে আমার সাথে থাকার, যে আমি এই ধরনের কাজগুলা করি, তার জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার হলো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কন্ট্যাক্ট নাম্বার আছে 8918354785, 8918354785। আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আর যদি কেউ সহযোগিতা করতে চান এই ভবঘুরাদের জন্য, তো আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে সাহায্য করতে পারবেন। নমস্কার। নাম কি? আর আমার নমিতা দত্ত। এখানে কেমন আছেন? আছি মোটামুটি ঠিক, কিন্তু পূজাদির এখানে কেমন আছেন? পূজা মুক্তারের এখানে কি মানে আছেন ভালো না? ঠিকই আছে, কিন্তু হ্যাঁ নিজেকে নিজে চিনে নিতে হবে, ঠিকভাবে থাকতে হবে। ঝামেলা করে কোনো লাভ আছে বলুন? ঠিক করছে, খাওয়া দাওয়া দিচ্ছে, নিজের পয়সা, পকেটের পয়সা খরচা করে আজকালকার দিনে কেউ করে? হ্যাঁ, এখানে কেমন আছেন? ভালোই আছে। খাওয়া দাওয়া পাচ্ছেন? এই পূজা সব খাওয়া দাওয়া হইতেছে। পূজাদির কাজকর্ম কেমন লাগছে? ভালো লাগছে। কেউ করে এই দিনে, আজকালকার দিনে? না, এই কেউ এরকম করে। আপনাকে কে রাস্তায় কে ফেলে দিয়ে গেছে? রাস্তায় আমি নিজে চলে আসছি। কোথার থেকে? ওই নৌকা ঘাটের থেকে। এখানে এখন ভালো লাগছে? হ্যাঁ। পূজা দিদির কাজ কি বলবেন? ভালোই লাগে।